জগন্নাথ। প্রিয় দর্শক বন্ধু, আজ যদি এই শুভ রথযাত্রার দিনে আপনার বিছানার বালিশের মধ্যে এই দুটি জিনিস একত্রে মন্ত্র উচ্চারণের মাধ্যমে রাখতে পারেন, আপনাকে আর কখনোই পিছু ফিরে দেখতে হবে না। আপনার আর্থিক উন্নতি এতটাই বৃদ্ধি পাবে যে আপনার জীবনে আর কখনো আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না। তাই আজ আপনারা অবশ্যই এই দুটি জিনিস আপনার বিছানায় বালিশের মধ্যে অবশ্যই রাখুন এবং অন্তত 3 বার উচ্চারণ করুন জগন্নাথ দেবের এই সহজ সরল মন্ত্র। নমস্কার, এই ভিডিওটি সম্পূর্ণরূপে তাদের জন্যই তৈরি করা হচ্ছে যারা প্রকৃতপক্ষে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করতে চান। আপনি প্রচুর পরিশ্রম করেও সেই মতো অর্থ উপার্জন করতে পারছেন না। আপনি যা পরিশ্রম করছেন তার বেশিরভাগটাই আপনার সমস্যার মধ্যে রয়েছে, আপনার জীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। তবেই আপনি এই বিশেষ উপায়টি অবলম্বন করতে পারেন। 100% আর্থিক সমৃদ্ধি হবেই হবে। তবে চলুন জেনে নেওয়া যাক আপনাকে কি কি করতে হবে। তবে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই যেন জয় জগন্নাথ এই নামটি উল্লেখ করবেন, কারণ এর ফলে আপনার জীবনে সুফল আসবে। এই পবিত্র দিনে যারা জয় জগন্নাথ এই নামটি মনে প্রাণে উচ্চারণ করবেন বা লিখবেন, তারা কিন্তু সুফল পাবেন। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে যে বিশেষ বিষয়টি জানাবো, আপনি যদি আজকের দিনে দুটি জিনিস জগন্নাথ দেবকে নিবেদন করে তারপর সেই দুটি জিনিস আপনি আপনার যে বালিশ, শোবার বালিশের মধ্যে ঢুকিয়ে রাখেন, তাহলেই কিন্তু আপনার জীবনে উন্নতি হবে। হ্যাঁ বন্ধুরা, তাই অবশ্যই চেষ্টা করবেন আপনার এই দুটি জিনিস বালিশের মধ্যে প্রবেশ করিয়ে রাখতে। কিন্তু এর একটি বিশেষ নিয়ম আছে, সেই নিয়ম মেনে অবশ্যই আজ এই রথযাত্রার দিনে আপনার বালিশের মধ্যে অবশ্যই ঢুকিয়ে রাখুন। এর ফলে দেখবেন সৌভাগ্য বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেকেই কম বেশি হয়তো জানেন জগন্নাথ দেব অত্যন্তই খুশি হন যদি তাকে রথযাত্রার মাধ্যমে ভ্রমণ করানো হয়। আর যারা যারা এই রথের দড়ি টানে, তারা পূর্ব জন্মের যে পাপের ফল আর ভোগ করতে হয় না, কারণ তার পূরণ হয়ে যায়। এছাড়াও যারা যারা জীবনকে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে চান, তারা অবশ্যই জগন্নাথ দেবের এই বিশেষ যে ক্রিয়াটি, উপায়টি করতে একদম ভুলবেন না। আপনাকে তাহলে কি করতে হবে? আপনাকে সন্ধ্যাবেলায় অতি অবশ্যই কাঁচা বস্ত্র পরিধান করতে হবে এবং 3টি গোটা এলাচ এবং 3টি লবঙ্গ আপনাকে একটি তামার পাত্র করে জগন্নাথ দেবের কাছে পুজো নিবেদন করতে হবে এবং তারপর পুজো সমাপ্ত হয়ে গেলে জগন্নাথ দেবকে অবশ্যই প্রণাম করে আপনি অবশ্যই এই বিশেষ যে জিনিস দুটি তা আপনার শোবার বালিশের মধ্যে ঢুকিয়ে দেবেন
কিন্তু দেখবেন এই 3টি এলাচ এবং 3টি লবঙ্গ যেন সম্পূর্ণ হয়, কোনোরূপ ভাঙা বা খারাপ জিনিস না হয়, তাহলে আর কোনো কাজ হবে না। এছাড়া আপনাদের উদ্দেশ্যে জানাবো, অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিজের বালিশের মধ্যে এই জিনিসটি ঢোকানো। এর ফলেই সুফল পাবে এবং নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তাই আর্থিক উন্নতি করার জন্য অতি অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই বিশেষ কাজটি করার। আপনাকে আর্থিক উন্নতি হলে অবশ্যই আপনি আপনার বালিশের মধ্যে এই এলাচ এবং লবঙ্গ প্রবেশ করিয়ে দিতে একদম ভুলবেন না। এর ফলে সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এই ভিডিওটি আপনি আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্তত একবার শেয়ার করে দিতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। নমস্কার। জয় জগন্নাথ। প্রিয় দর্শক বন্ধু, আজ যদি এই শুভ রথযাত্রার দিনে আপনার বিছানার বালিশের মধ্যে এই দুটি জিনিস একত্রে মন্ত্র উচ্চারণের মাধ্যমে রাখতে পারেন, আপনাকে আর কখনোই পিছু ফিরে দেখতে হবে না। আপনার আর্থিক উন্নতি এতটাই বৃদ্ধি পাবে যে আপনার জীবনে আর কখনো আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না। তাই আজ আপনারা অবশ্যই এই দুটি জিনিস আপনার বিছানায় বালিশের মধ্যে অবশ্যই রাখুন এবং অন্তত 3 বার উচ্চারণ করুন জগন্নাথ দেবের এই সহজ সরল মন্ত্র। নমস্কার। এই ভিডিওটি সম্পূর্ণরূপে তাদের জন্যই তৈরি করা হচ্ছে যারা প্রকৃতপক্ষে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করতে চান।